আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, দূরে এবং কাছে, যেখান থেকে যে দেশ থেকে আপনারা দেখছেন, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়ার মেহেরবানিতে ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমি এখন ওমরা হজ করার জন্য মক্কায় মুআজ্জামায় এসেছি, মদিনায় পাকে এসেছি। প্রাণপ্রিয় দেশবাসী, আপনারা জানেন আমি কয়েকবার সরকারের কাছে আমি যে দাবি জানিয়েছিলাম, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলছিলাম অনতিবিলম্বে ছাত্রদের যৌক্তিক দাবিগুলো অতি তাড়াতাড়ি শীঘ্রই মেনে নেওয়া হোক। তাদের দাবিগুলো পিছনে যথাযথ যুক্তি রয়েছে। এই যে কোঠা, এগুলো সম্পূর্ণ বৈষম্যতা। আমি কয়েকবার বলছি, বৈষম্যতা, আইনের বৈষম্যতা, বর্ণের বৈষম্যতা, শিক্ষাক্ষেত্রে বৈষম্যতা, চাকরির ক্ষেত্রে বৈষম্যতা, এক কথায় বৈষম্যতা। এটা ইহুদি নাসরার স্বভাব, কালচার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে তশরীফ এনে সমস্ত বৈষম্যতাকে উৎখাত করে বিশ্ববাসীকে সম্মতি উপহার দিয়েছিলেন। গোটা অশান্ত পৃথিবী শান্তি হয়ে গিয়েছিল। এ দেশের জনগণ যারা, মুসলিম হোক, অমুসলিম হোক, সরকারি দলের হোক, বেসরকারি দলের হোক, এই দেশের জনগণের জানমালের হেফাজতের দায়িত্ব প্রত্যেক ইমানদার মুমিন মুসলমানের উপর, আমাদের উপর। এটা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব, মানুষের জানমালকে হেফাজত করা। কিন্তু বড় দুঃখনীয় বিষয় হলো, যতটুকু জানতে পারলাম, মানুষের মধ্যে প্রতিহিংসার আগুন দাও দাও করে জ্বলতেছে, প্রতিশোধের আগুন। স্বাভাবিক, মানুষ নির্যাতিত হতে হতে মানুষের মধ্যে একটা প্রতিশোধের একটা আগুন জ্বলবে, স্বাভাবিক। তবে আমি বিনয়ের সাথে আমি প্রত্যেকের কাছে দুই হাত করজোড় করে আমি বলবো, আমাদেরকে জানতে হবে আমরা কারা। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন আকরাম মাওলানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার নবীর আদর্শ কি ছিল, আমার নবীর শিক্ষা কি ছিল, আমরা ভুলে গেলে এই প্রতিশোধ নেওয়ার আগুনের সামনে যদি আমরা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা যদি ভুলে যাই, আমরা দুনিয়াতেও প্রশ্নবিদ্ধ হব, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের কাছে জবাবদিহি করতে হবে। প্রাণপ্রিয় দেশবাসী, আপনি যে দলের হন, আমি বিনয়ের সাথে বলছি, আপনারা আলেম না হলেও, যারা আলেম ওরা তো ভালো জানেন, আলেম না হলেও আমরা জানি এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে এসে, ইসলাম প্রচার করতে এসে কিভাবে নির্যাতিত হয়েছিলেন। শুধু আমার রাসূল নন, নবীর কলমা যারা পড়েছিল তারা এই মক্কার কাফের, মুশরিক, ইহুদি নাসারা সবার আক্রমণে এমন নির্যাতিত হয়েছিল, তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। এক পর্যায়ে আপনারা জানেন, ইতিহাস যারা জানেন, কোরআন হাদিস যারা পড়েছেন, রাসূল পাক ইসলামের নির্দেশে একবার নয় দুইবার মক্কা থেকে হাবশ শহরে মুসলমানদেরকে হিজরত করতে হয়েছিল। তৃতীয়বারের মধ্যে আল্লাহর নির্দেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরাম যারা নবীর কলমা পড়েছিলেন, সবাই মক্কায়ে মুআজ্জামার জন্মস্থান ত্যাগ করে ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য সব ফেলে আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, নিজের জানমাল ঈমান হেফাজতের জন্য মক্কা ত্যাগ করে মদিনায় চলে যেতে হয়েছিল। ইতিহাস আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন। আমি বিনয়ের সাথে বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে
10,000 মুজাহিদিন নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবার মক্কা দখল করলেন, প্রবেশ করলেন, আল্লাহর খানায়ে কাবার ভিতর থেকে মূর্তিগুলো ভেঙে ভেঙে পরিষ্কার করলেন। এই সময় রাসূল পাক ইসলাম যখন বিজয় বেশে মুসলিম 10,000 মুসলিম বাহিনী নিয়ে বিজয় বেশে যখন মক্কা প্রবেশ করলেন, ওই সময় মক্কাবাসী যারা আমার নবীর উপর নির্যাতন চালিয়েছিল, যারা মুসলিম বাহিনীর উপর নির্যাতন চালিয়েছিল, নির্যাতন স্টিম রোলার চালিয়েছিল, ওদের বাড়ি ঘর ধন সম্পদ লুট করা হয়েছিল। ওই সময় প্রায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা মক্কা দখল করে নিলেন মুসলিম বাহিনী, এই অবস্থায় তৎকালীন যুগের প্রায় ঐতিহাসিকদের মতে প্রায় 60,000 মক্কাবাসী আল্লাহর খানায়ে কাবার চতুর্পাশে, কেউ পাহাড়ের চূড়ায়, কেউ পাহাড়ের পাদদেশে নেমে সবাই ভয়ে থর করে কাঁপছিল। আমরা এভাবে কাঁপছিল, আমরা মুহাম্মদের উপর নির্যাতন চালিয়েছিলাম, আমরা নবীর বাহিনীর উপর নির্যাতন চালিয়েছিলাম, নির্যাতন স্টিম রোলার চালিয়েছিলাম, বাড়িঘর লুট করেছিলাম। এখন তো সেই মক্কা নবী এবং নবীর বাহিনীর হাতে চলে গেল। আল্লাহ ভালো জানেন ওরা আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে। সবাই যখন থরথর করে কাঁপছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রহমতুল আলামিন হয়ে পৃথিবীর জমিনে এসেছেন, যিনি মুআল্লিমুল কায়নাত হয়ে সারা পৃথিবীর শিক্ষক হয়ে এই পৃথিবীর জমিনে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে লক্ষ্য করে বলছেন, এ আমার দেশবাসী, এ মক্কাবাসী, আপনারা মনে হয় ভয় করতেছেন, আপনারা আমার উপর নির্যাতন চালিয়েছেন, আমার অসহায় মুসলিম নিরুস্তর মুসলিম ভাইয়ের উপর নির্যাতন ইসলাম রোলাপ চালিয়েছিল। তো আজকে মক্কা আমার হাতে, আল্লাহ দয়ার মেহরবানিতে মক্কায়ে মুআজ্জাম আমাদের হাতে আসছেন, তোমরা ভয় পাচ্ছ, আমরা আজকে তোমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করি। তোমরা ভয় পাচ্ছ, তোমরা ভয় করো না, আমি তোমাদের থেকে প্রতিশোধ নেব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ নয়, আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমার রাসূল বলছেন, হে মক্কাবাসী, সেদিন ঈসা আলাইহিস ইসলামের এত বড় নির্যাতিত হওয়ার পরেও ঈসা আলাইহিস ইসলামের ভাইদেরকে যে উত্তর দিয়েছিলেন, আমি রাসূল আজকে আল্লাহর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে মক্কাবাসীকে বলছি, আমি তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেব না, আমার কোনো বাহিনী তোমাদের থেকে প্রতিশোধ নেব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, জানি প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতেছে, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবীর আদর্শের দিকে চেয়ে, আমার নবীর বাণীর দিকে চেয়ে আমার রাসূল যে বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ নয়, আজকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। মনীষীরা বলেন, ক্ষমাই মহত্বের লক্ষণ। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল পাক ইসলামের যে আদর্শ ছিল, যে ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, আমার রাসূলের উপর যে যত কষ্ট দিয়েছেন, নির্যাতন করেছেন, আমার রাসূল কোনোদিন কারো থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করে নাই, আমার রাসূল ক্ষমা করে দিয়েছেন। এই রাসূল পাকের এই আদর্শকে সামনে এনে আমি আমার দেশবাসীর কাছে বিনয়ের সাথে বলছি, আসুন সরকারি দলের লোক, যে দলের লোক হোক, আমরা যার সাথে আমাদের উপর অনেক অত্যাচার চালিয়েছিল, আমরা সব ক্ষমা করে দিয়ে আসুন, প্রধানমন্ত্রী চলে গেছে, এখন এই দেশের দায়িত্ব, প্রত্যেক মানুষের জানমালের হেফাজতের দায়িত্ব আমাদের উপর, নতুবা আমরা দুনিয়াতেও প্রশ্নবিদ্ধ হব, কাল কিয়ামতের মাঠেও আল্লাহ রাসূলের কাছে কোনো জবাবদিহি করতে পারবো না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, কারো গায়ে যেন হাত উঠানো না হয়, কারো উপর আক্রমণ করা যেন না হয়। আসুন সামনে, এখনো তো কোনো সরকার গঠন হয় নাই, আগামী কিভাবে সুন্দরভাবে সরকার গঠন করে কিভাবে রাষ্ট্রকে সামনে এগিয়ে নেওয়া যায়, এই চেষ্টা করা আমাদের ইমানি দায়িত্ব বলে আমি মনে করছি। এতটুকু আহ্বান জানিয়ে আমি ভারাক্রান্ত মন নিয়ে এই নসিহতটা পেশ করেছি। আবার বলছি, দুই হাত করজোড় করে কেউ কারো গায়ে হাত উঠাবেন না, কারো ঘরের মধ্যে আগুন দেবেন না,
কেউ মানুষকে হত্যা করবেন না, যারা নির্যাতিত হয়েছেন ধৈর্য ধারণ করুন, সবর করুন, ধৈর্য ধারণ করে ওদেরকে ক্ষমা করে দিতে পারলে আল্লাহর পক্ষ থেকে বিরাট এক পুরস্কার, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে সবর ধৈর্যশীল মানুষের সঙ্গে আল্লাহ থাকেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ এবং রসুলের বাণীগুলো অনুসরণ করে আমরা যেন চলতে পারি, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।